আসসালামু আলাইকুম। নুসরাত জাহান সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজের বিশ্ব খবরে। প্রথমেই থাকছে শিরোনাম। আফগানিস্তান, ভুটান সহ ৪৩টি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের। নারীদের পোশাকে নজরদারি করতে মোবাইল অ্যাপ, সিসিটিভি, ড্রোন ব্যবহার করছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের ৪৩ দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে। নতুন এই নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার তুলনায় বেশ বিস্তৃত হবে। ট্রাম্প প্রশাসনের এই তৎপরতার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের কাছ থেকে এমন তথ্য জানা গেছে। এই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক এবং নিরাপত্তা কর্মকর্তা এই সংক্রান্ত একটি খসড়া তালিকা তৈরি করেছেন। চূড়ান্ত প্রস্তাবে কিছু পরিবর্তন আসতে পারে। খসড়া প্রস্তাবে যে দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে তা হল আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন, বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, তুর্কিমেনিস্তান, আঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, রিপাবলিক অব কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, ইকুয়েটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, ভানুয়াতু, জিম্বাবুয়ে। এর মধ্যে ১১টি দেশকে লাল তালিকায় করা হয়েছে। লাল তালিকার মানে হল এসব দেশে সব ধরনের ভ্রমণ একেবারেই নিষিদ্ধ, অর্থাৎ এসব দেশের নাগরিকেরা কখনোই যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। এই দেশগুলো হল আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। নারীদের পোশাকে নজরদারি করতে মোবাইল অ্যাপ, সিসিটিভি, ড্রোন ব্যবহার করেছে ইরান। ভিন্নমত দমনে বিশেষ করে সরকারের বেঁধে দেওয়া পোশাক নীতি নারীরা অমান্য করছেন কিনা তা নজরদারি করতে ড্রোন ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে ইরান। জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনে এমন সকল তথ্য উঠে এসেছে। তদন্তকারীরা বলছেন, ইরানের নিরাপত্তা কর্মকর্তারা বিশেষ করে অ্যাপ ব্যবহার করে লোকজনকে ট্যাক্সি ও অ্যাম্বুলেন্সের মতো ব্যক্তিগত যানবাহনেও নারীরা পোশাক বিধিকে লঙ্ঘন করছে কিনা সেই বিষয়ে তথ্য দিতে উৎসাহিত করেছেন। জাতিসংঘের এই প্রতিবেদনে বিশেষভাবে আরও বলা হয়, রাজধানী তেহরান ও ইরানের দক্ষিণাঞ্চলে নারীরা হিজাব পরার বাধ্যবাধকতা অনুসরণ করছেন কিনা তা নজরদারি করতে ড্রোন ও নিরাপত্তা ক্যামেরার ব্যবহার দিন দিন বাড়ছে। নারীরা যদি আইন লঙ্ঘন করেন অথবা ওই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানান, তবে তাদের গ্রেফতার, মারধর, এমনকি পুলিশি হেফাজতে ধর্ষণের শিকার হওয়ার মতো পরিণতি ভোগ করতে হয়। একটি স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এই তদন্ত প্রতিবেদন তৈরি করেছে। ২০২২ সালে তেহরানে নীতি পুলিশের হেফাজতে মাসা আমিনি নামের ২২ বছরের এক কুর্দি তরুণের মৃত্যু হয়। পুলিশি হেফাজতে শারীরিক নিপীড়নের কারণে মাসার মৃত্যু হয়েছে এবং এই জন্য দেশটির ইসলামপন্থী সরকার ব্যবস্থা দায়ী এমন ধারণার পর জাতিসংঘের একটি তদন্ত দল ইরানে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গ্রেফতার করার সময় ইরানের নীতি পুলিশ মাসাকে মারধর করছিল, কিন্তু কর্তৃপক্ষ মাসার সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাসার মৃত্যু হয়েছে। মাসার মৃত্যুর পর ইরান জুড়ে বড় বড় বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এই বিক্ষোভের রেশ এখনও রয়ে গেছে। গ্রেফতার ও কারাবন্দী হওয়ার ঝুঁকি নিয়েই বিক্ষোভকারীরা বিক্ষোভ চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন। লাইক ও সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন এমন সকল জানা অজানা আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।